হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো তো এই জিনিসটা দেখে বুঝতে পারো কিনা জিনিসটা কি? এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোটা পিঠা। এটা কিভাবে তৈরি করছি চলো দেখে নিই। এখানে প্রথমে আমি চাউলের গুঁড়ি ভালো করে ভেজে নিচ্ছি। এটা একদম অল্প জালে মিডিয়াম টু লো হিটে রেখে 5 মিনিট ভেজে নিয়েছি। ভাজা শেষ। এখন এটার ভিতরে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে লবণটা মিক্সড করে নিয়ে কুসুম গরম পানির চেয়ে একটু বেশি গরম পানি এটার ভিতরে দিয়ে আস্তে আস্তে আমি একটা প্যাচুলা দিয়ে আটার সাথে পানিটা মিক্সড করে নিচ্ছি। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এই চাউলের গুঁড়ির সাথে মিক্সড করে পরে এটা মাখিয়ে নিতে হবে। এই পিঠাটা বানানো খুবই ইজি, বাট খেতে খুব মজা। এটা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। এই যে এখন মোটামুটি হাতে সওয়ার মতো হয়েছে। বেশ কিছুটা পানি দিয়ে এখন আটাটা আস্তে আস্তে মেখে নেওয়া হচ্ছে। আরও একটু পানি দিতে হবে। এটা কিন্তু কুসুম গরম পানি না, গরম পানি কুসুমের চেয়ে আর একটু বেশি গরম পানি দিয়ে ভালো করে মেখে আটাটা একটা সুন্দর মসৃণ ডো তৈরি করতে হবে। যে কোনো পিঠা বানাতে গেলে ভালো করে মেখে নিতে হয়, তাহলে পিঠাটা ভালো হয়। এই যে সুন্দরভাবে আটাটা মাখা হয়ে গেছে। এখন এটা আরও একটু মাখতে হবে। যে মাখা হয়েছে এখন এটা আমি হাতের মধ্যে নিয়ে চেপে চেপে একটা বল আকার তৈরি করব। এই বলটা এই যে এরকম ছোট্ট একটা পিরিজের উপরে নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করলে সুন্দর একটা ডিজাইন তৈরি হলো। এইভাবেই সবগুলো ডিজাইন আমি করব। আগে হাতের মধ্যে চেপে চেপে এটা মুঠি বানিয়ে নিতে হবে। সের জন্য এটাকে বলা হয় মুঠা পিঠা, মুঠা বা মেরা পিঠা বলে অনেকে। এই যে দেখো এইভাবে ঘোরাতে ঘোরাতে পিরিজটার মধ্যে যে একটা দাগ আছে ওই দাগের সাথে বারবার হলে বারবার ঘুরতে ঘুরতে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়। একদম দেখতে শামুকের মতো দেখা যায়। মুঠের মধ্যে মুঠি করে করে শক্ত করে নিয়ে তারপরে পিরিজের উপরে এটা হাতের তালুতেও করা যায়। এই যে দেখো কতগুলো পিঠা বানানো হয়েছে, খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে শামুকের মতো। এই যে দেখেছো কি সুন্দর ডিজাইন, মাশাআল্লাহ। এটা তোমরা এমনি হাতের মধ্যেও ঘুরিয়ে গোলাকার আকারে করতে পারো বা লম্বাটে টাইপ করতে পারো। এক একজন এক এক ডিজাইন করে, তো আমি এরকম শামুকের মতো ডিজাইনটা করলাম। আরও কিছু বানিয়ে নিচ্ছি। এই যে কি সুন্দর দেখা যাচ্ছে না, মাশাআল্লাহ। খুব সুন্দর ডিজাইন, দেখতে খুব সুন্দর। তো যে কোনো জিনিসই দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। এই পিঠাটা এমনিতেই খুব মজার। তো পিঠাটা বানানোর আগে অবশ্যই চাউলের গুঁড়িটা ভেজে নিতে হয় ভালো করে, নইলে পিঠাটা শক্ত হয়। আর চাউলের গুঁড়িটা ভেজে নিলে অনেকক্ষণ পর্যন্ত বা বেশ কতদিন নরম থাকে আর কি। এই যে দেখো কতগুলো বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ। এখন এখানে একদম ফুটানো গরম পানির মধ্যে এটা আমি দিয়ে দিব। পানিটা একদম ভালো করে বলকিয়ে নিতে হবে, তারপরে একটা একটা করে দিয়ে দিতে হবে। একসাথে অনেকগুলো দিলে আবার নিচে আটকে যেতে পারে। আর পানিটা ভালো করে গরম করে নিতে হবে, একদম ফুটিয়ে নিতে হবে, নইলে পিঠাগুলো নিচে আটকে যাবে। আর যখন ফুটানো পানি হবে এই পিঠাগুলো দেওয়ার পরে ঢেকে দিব, তখন আস্তে আস্তে সবগুলো পিঠা সিদ্ধ হয়ে উপরে ভেসে উঠবে। আর যদি ঠান্ডা পানির মধ্যে বা অল্প গরম পানির মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু পিঠাগুলো গলে যাবে এবং নিচে আটকে যাবে। সেজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা একদম ফুটানো গরম পানির মধ্যে দিতে হবে। এই যে আমি পাতিল ভরে দিয়েছি, এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা এখন মিনিট 10 আমি একদম হাই ফ্লেমে দিয়ে সিদ্ধ করে নিব। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। পিঠার কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু গ্লেসি টাইপ
পিঠা হবে, ট্রান্সপারেন্ট কালার হবে আর কি। আর এটা কাঁচা পিঠা, আরও কিছু বানানো হয়েছে। এটা আমি সেকেন্ড ধাপে তৈরি করব, সিদ্ধ করে নিব আর কি। যে সিদ্ধগুলো একটা স্টেনারে আমি ঢেলে নিচ্ছি। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন গরম পানিটা ফেলে দিয়ে এটা আবার ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। তাহলে সিদ্ধ করার সময় আটার যে একটা প্রলেপ থাকে সেটা ঠান্ডা পানিতে ধুলে সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেল। এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখে নিলে